আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪র্থ মেরিটে ভর্তির সর্বশেষ আপডেট আমরা দেখব। সবগুলা ইউনিটে ভর্তির তারিখ একই ২৩, ২৫ এবং ২৬ মাঝখানে ২৪ তারিখ শুক্রবার বন্ধ। বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার এই ৩ দিন আমাদেরকে সরাসরি ক্যাম্পাসে উপস্থিত হয়ে ভর্তি কমপ্লিট করতে হবে। তো সবগুলা ইউনিটের সর্বশেষ মেধা এবং কি কি ডকুমেন্টস লাগবে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম দেখি এই ইউনিটে ভর্তির তারিখ ২৩, ২৫ এবং ২৬ এপ্রিল সবগুলো একই অফিস টাইমে। ভর্তি ফি যেটা নগদ জমা দিতে হবে সেটা হলো ৩,৫০০ টাকা। সবগুলা ইউনিটে ৩,৫০০ টাকা। শুধুমাত্র একটা ইউনিটে সেটা হলো D1 উপ ইউনিট ৪,৫০০ টাকা। এই ইউনিটে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট, আর বাকি ইউনিটে সবাই আবেদন করতে পারবে যে কোনো শাখা থেকে। এই ইউনিটে সর্বশেষ মেধা ২৭৩৫ মেরিট পজিশন থেকে ৪র্থ মেরিটে সাবজেক্ট পেয়েছে। বি ইউনিটের ক্ষেত্রে সর্বশেষ মেধা ৩৩৩৬, সব থেকে বেশি বি ইউনিটে ৩৩৩৪তম ৩,৩৩৪তম মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে সর্বশেষ ৪র্থ মেরিটে। B1 উপ ইউনিটের ক্ষেত্রে আলাদা আলাদা নাট্যকলাতে ৭৬তম, চারুকলাতে ৭৬তম এবং সঙ্গীত বিভাগে ৫৬তম মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে। এরপরে B2 উপ ইউনিটে সর্বশেষ মেধা ১,০১৮। এখানে সংস্কৃত পালি যেহেতু অনেকে বিষয়ভিত্তিক শর্ত পূরণ করতে পারে না, যার কারণে দুইটা সাবজেক্ট হওয়া সত্ত্বেও অল্প আসন, কত মানে মনে হয় ২৮০ না কয়টা যেন আসন সম্ভবত ২৮০ হবে দুইটার মধ্যে। এরপরও কিন্তু ১,০১৮তম পর্যন্ত মেরিট পজিশন হয়ে গেছে। এরপরও আরো দূরে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর সি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞানের সর্বশেষ মেধা ২০৪তম মেরিট পজিশন, আর মানবিক হলো ৪৭তম মেরিট পজিশন এবং বাণিজ্য থেকে ৪৩০তম মেরিট পজিশনে সাবজেক্ট পেয়েছে সি ইউনিটে। তারপরে ডি ইউনিটের ক্ষেত্রে সর্বশেষ মেধা ২৪৮১তম পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে D1 উপ ইউনিটে। এখানেও সেম, সবাই আবেদন করতে পারে। সর্বশেষ মেধা ৪৮তম পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে D1 উপ ইউনিটে। এই D1 উপ ইউনিটে শুধু ভর্তি ফি আলাদা ৪,৫০০ টাকা। এটা হলো প্রাথমিক ভর্তি ফি, মেইন ভর্তি ফি কিন্তু পরে। সবগুলো ইউনিটে ২৩, ২৫, ২৬ এপ্রিল ভর্তির তারিখ এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের সরাসরি ক্যাম্পাসে উপস্থিত হয়ে ভর্তি কমপ্লিট করতে হবে। প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে। ডকুমেন্টস আমাদের যেগুলো লাগবে সেটা হলো আমরা অবশ্যই সাবজেক্ট চয়েস ডকুমেন্ট মোটামুটি এই জিনিসগুলো লাগবে। হয়তো কোনো ডিপার্টমেন্টে কম বেশি হালকা এদিক সেদিক, আমরা সবগুলো ডকুমেন্ট অবশ্যই সাথে রাখার চেষ্টা করব। বিশেষ করে এই ডকুমেন্টগুলো অবশ্যই মেইন কপি। সাবজেক্ট চয়েসের ফরম আমরা রাখবো। তারপরে অ্যাডমিট কার্ড, যেটা পরীক্ষার ভর্তি পরীক্ষার যে স্বাক্ষরিত পরিদর্শকের স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড যেটা, এটা। তারপর আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট। এরপরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। কারো যদি উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড তো নিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি অবশ্যই আমরা সাথে রাখবো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড, এগুলো সবগুলো অবশ্যই মূল কপি। আর ছবি আমরা অবশ্যই ৬ কপি নিব, কোনো কোনো ডিপার্টমেন্টে ২ কপি দিয়েও হয়ে যাবে, কিন্তু আমরা সাথে রাখবো, যা চাই তাই দেব। এরপর আমাদের কিছু কিছু ডিপার্টমেন্টে আবার এনআইডি বা জন্ম নিবন্ধনও চাইতে পারে, সেক্ষেত্রে আমরা এটাও সাথে রাখবো একটা ফটোকপি। তারপরে সবগুলো আমরা A4 সাইজের একটা খামের উপরে আমার নাম, রুল, ইউনিট, ডিপার্টমেন্ট মানে যে সাবজেক্টে আমি ভর্তি হয়েছি সেইটা, এরপর আমার মোবাইল নাম্বার সহ আমি রুল সহ সবগুলো সুন্দর করে উপরে লিখে দিয়ে খামের ভিতরে এই ডকুমেন্টগুলো ভরে তারপর টাকা সহ আমার ভর্তি ফি কত অবশ্যই আমরা পাশে জিজ্ঞাসা করব যে কোন ডিপার্টমেন্টে, যে আমি যে ডিপার্টমেন্টে ওই ডিপার্টমেন্টে আমি খাম দেওয়ার সময় অবশ্যই খামের ভিতরে টাকাটাকে ওই খামে দিব কিনা বা হাতে দিব কিনা আমরা সেটা কনফার্ম হয়ে তারপরে ওই খামটা জমা দিয়ে স্লিপ নিয়ে ভর্তি কমপ্লিট করব। এরপরে অটো মাইগ্রেশন, আমরা জানি ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অটো মাইগ্রেশনটা চালু হয়ে যাবে। সেক্ষেত্রে যদি উপরের দিকে আসন খালি হয় তাহলে মাইগ্রেশন চালু থেকে আমি নিচ থেকে উপরের দিকে উঠার সম্ভাবনা থাকবে। আর যদি মাইগ্রেশন বন্ধ করে দিই তাহলে সেক্ষেত্রে আর এই সুযোগ থাকবে না।
কেউ যদি এমন হয় যে সে তার পছন্দের সাবজেক্টটা পেয়েছে, সে এখন আর উপরের কোনো সাবজেক্ট পেতে চায় না, তাহলে সেক্ষেত্রে যদি কেউ মাইগ্রেশন বন্ধ করতে চায়, তাহলে সেক্ষেত্রে সরাসরি ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করে আবেদন করে তারপর মাইগ্রেশনটা বন্ধ করতে হবে। এটাই ছিল আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চতুর্থ মেরিটে ভর্তির সর্বশেষ আপডেট।